বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজতে গেছে প্রায় 7টা, এখন 6:45 বাজে সকাল। তো সকালবেলা উঠেছি তো অনেক আগে, রোজকারের মতো আমার বাবাই রেওয়াজে বসে গেছে ঘুম থেকে উঠে, আর মিষ্টিমা ভোরবেলা উঠে বই পড়ছে। তো দুইজনেরই রেওয়াজ বই পড়া কমপ্লিট। এখন একটু পরে 7টার সময়, 7:10-15 ওদের আবার টিচার চলে আসবে বাড়ি পড়াতে, তাই দুইজনে এখন আবার ব্রাশ করছে আর কি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড মশাই ফোন করেছিল, তাই ওর সঙ্গে একটু কথা বলে নিলাম আর কি। ও সকালবেলা রোজ এই টাইমে একটু ফোন করে আর কি, ওর ডিউটি যাওয়ার আগে। তো ও ফোন করেছিল কেন, আমার মিষ্টিমা কিছুদিন আগে একটা ঘড়ি পছন্দ করেছিল, তো ওকে পাঠিয়ে দিয়েছিল। তো ও আবার সেই ঘড়ি আর কি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছে, 1 তারিখে আসবে আর কি। তো বলছে যে দেখো মিষ্টি পছন্দ হয় কিনা আর কি, ওর অর্ডার করা হয়ে গেছে আর কি। আর আমার হাজবেন্ড মশাই সবসময় মানে কেনাকাটা করে ফ্লিপকার্ট থেকে আর কি। তো ভালোই হবে মনে হয় ঘড়ি। তো যাই হোক, তো সকাল থেকে তো বাবাই মিষ্টি এখন ব্রাশ করে বাবাই এই যে আবার পড়তে বসে পড়বে, ওদের মাস্টার চলে আসবে পড়াতে। আর মিষ্টি মাসেই আম সত্ত্ব মেলতে গেছে ছাদে, এখনো আসেনি। একবার ডেকেছিলাম ঘড়ি দেখার জন্য, আবার চলে গেছে। তো যাই হোক, এখন আমি কাজ শুরু করব। ঘরটা আমি ঝাড় দিচ্ছিলাম, প্রায় আমার ঘর সব ঝাড়টা হয়ে গেছে। তারপরে আবার দেখছি আমার বন্ধুদের সঙ্গে একটু আমি কথা বলে নিই, তাই কথা বলতে চলে আসলাম। তো ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নেব, মুছে তারপরে নিচেই যাব। আর সকালবেলা তো জানো কাজের অন্ত নেই। তো এই যে যা রোদ্দুর পড়েছে বাবা, একদম সেই কাঁঠাল পাকা রোদ্দুর। একটা দিদি বলছিল কাঁঠাল পাকা গরম। তো এই কাঁঠাল পাকা গরমে দেখো সকালবেলা আমি একটু চুলটা ছাড়িয়ে খোপা করে রেখেছি। আর তো জীবনেও আমার চুল আর ছাড়ানো হয় না এই গরমে। সকালবেলা আজকে একটু ছাড়িয়ে রাখলাম। 3-4 দিন পরে পরে চুলে একটু চিরুনি দেওয়া হয় আর কি। তো যাই হোক, কাজ শুরু করি। হ্যাঁ, সকালবেলা এত গল্প নিয়ে বসলে হবে না, কাজ শুরু করি। আমার সব কাজগুলো গুছিয়ে চলে এসেছি নিচে, সোজা নিচে এসে রান্নাঘরটা গুছিয়ে একেবারে টেবিল মুছে বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে, আমাদের কাঠের উনুনে তো রান্না করি, তো মাটির উনুনটা লেপে আমার সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। সকালে আমি করেছি সিদ্ধ ভাত আর কি। আর দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে সকালের খাবারের রান্নার পরে। ওই পাশে গরুর খাবারটা হচ্ছে, আর এদিকে এই দেখো আম জাল দিয়ে নিচ্ছি আম সত্ত্বর জন্য। আর এই দেখো, তো আমি তো আমটা জাল দিচ্ছিলাম, আর আমাদের একটা কাকু এসেছে, যে কাকুটা আমার বাবাই মিষ্টির বই খাতা কিনেছিল আর কি, ওই কাকুটা এসেছে কতগুলো। এ দেখো মিষ্টি নিয়ে এসেছে, কালো জাম। তো মিষ্টিটা নিয়ে এসেছে কেন জানো, খুব খুশিতে কাকুর ছোট মেয়ের ছেলে হয়েছে। তো মেয়ের ছেলে হয়েছে সেই খুশিতে ওই কাকু আমাদের এই যে মিষ্টি খাওয়াতে এসেছে। তো কতগুলো মিষ্টি, বেশ সুন্দর লাগছে দেখতে। তো রান্নাঘরে তো আমটা হচ্ছে আস্তে আস্তে, ওটা তো আর বেশি জোরে জাল দেওয়া যাবে না, পুড়ে যাবে, আস্তে আস্তে হবে। তো আস্তে আস্তে হচ্ছে। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে।
তো এখনও সবাইকে খেতে দিইনি, একটু পরে খাবো আর কি। তো সবাই এখনও মানে খাওয়ার জন্য তৈরি না আর কি। তো এই ফাঁকে আমার একটু সময় আছে, তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর তোমরা তো জানো আমাদের বাড়ি ফুলের অভাব নেই আর কি, ভিন্ন রঙের ফুল আছে, অনেক ধরনের ফুল। তো আমার বেশি পছন্দ সাদা ফুল, তো কাজেই এই সামনের পরে সাদা জবা এই ফুলগুলোই বেশি তোলা হয়। আর এই দেখো বাবাই যে গাছটা লাগিয়েছিল সেই গাছে আজকে আবার একটা ফুল ফুটেছে, তো ভাবছি কি আজকে এই ফুলটা নিয়ে পুজো করব। তো এই দেখো ফুলটা তুলবো বলে এখানে বসে পড়লাম। তো বাবাইকে বলছি, বাবাই আবার আমাকে এখন মানে ভিডিও করে দিচ্ছে আর কি। তো বাবাইকে বলছি, বাবাই দেখ কত সুন্দর লাগছে দেখতে। তো ফুল তুলে চলে আসলাম আমাদের ঘরের সামনে। এই যে দেখো কত সুন্দর সাদা রোজ হয়েছে, আর তুলসী চারাও বেরিয়েছে বেশ সুন্দর কতগুলো। এই দেখো সকালে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো করেছিলাম আম দিয়ে। আর আজকে খুব ভালো দিন, আমি একটু মন ভরে পুজো করেছি বন্ধুরা। আর এখন সকালে খাবারটা খেয়ে নেবো, তার একটু প্রসাদ খাই, পুজো বানাতে তাই না বলো। আর আমাদের কাছে মিষ্টি আম, এমন আম একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে, একদম রসগোল্লা খেয়ে। তো দেখো এখন এই যে বাবা আর মিষ্টি দিদুন বাড়ি মানে মামার বাড়ি যাবে বলে তৈরি হয়ে গেছে। দেখো দুইজনে দুই সাইকেলে যাবে। তো এখানেও দেখেছে ওদের একটু খুনসুটি, বাবাই মিষ্টির চুল ধুয়ে টান দিল। তো ওদের সব সময় এরকম লেগেই থাকে। তো এই যে বাবাই তো আগে চলছে আর মিষ্টিমা পিছনে আছে। তো দুইজনে খুব বায়না করছে, আজকে ওদের একটু চাপ কম আছে, সকালে পড়া কমপ্লিট হয়ে গেছে ওদের, আর বিকালে পড়া নেই, তাই বলছে যে একটু দিদুন বাড়ির থেকে ঘুরে আসি। আর দুইজনে শুধু মামা বাড়ি যেতে ইচ্ছা করে, শুধু মামার বাড়ি যেতে ইচ্ছা করে 2 দিন অন্তর অন্তর। আর তো এই যে আমি তো বলছিলাম যেতে হবে না, যেতে দেবই না। তো ওদের বাবার কাছে ফোন করেছে, বাবা এরকম আমাদের পড়া নেই, স্কুল তো নেই, আমরা একটু দিদুন বাড়ি যাবো। আর হেড অফিসের পারমিশন পেয়ে গেছে, আমার কথা আর কে শোনে বলো। বলছে বাবা যেতে বলেছে, তুমি বললে হবে না, যাবই। আর আমার বাবার বাড়ি তো কাছেই, একেবারে ওদের সাইকেলে খুব বেশি লাগলে, যদিও খুব আস্তে চালায়, বোধহয় 20 মিনিট লাগবে আর কি। তো দুইজনের সাইকেলে হাওয়া দিতে হবে। তো ওই জন্য দুইজনে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওই সামনেই আমার পিসি শাশুড়ি মায়ের বাড়ির সামনেই সাইকেলের দোকান, ওখান থেকে হাওয়া দেবে। তো আমি বলছি এই রোদ্রের ভিতরে হেঁটে যাচ্ছিস, সাইকেল চালিয়ে ওই দোকান পর্যন্ত যা। তো কে আগে চালাবে তাই নিয়ে ওই যে খুনসুটি ওখানে বসে আবার হচ্ছে। তো অবশেষে এই যে বাবাই আগে যাচ্ছে আর মিষ্টিমা পিছনে যাচ্ছে, আর আমি এখানে রোদ্রের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুইজনে যাওয়া দেখছি। তো আমি বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু ওদের যতক্ষণ দেখা যায় মনে হচ্ছে ততক্ষণ দেখি আর কি। তো বায়না জুড়েছে আজকে আসবে না, কালকে সকালে পড়া ধরবে, মানে রাতটুকু থেকে ভোরবেলা আসবে। বাবা মিষ্টিতে চলে গেল, আর এখন ভীষণ রোদ্দুর, বাবা যাওয়ার জন্য এমন বায়না করছে যে এই রোদ্দুরের সময় যেতে হলো। তো যাক, আজকে বোধহয় আসবে না, কালকে আসবে খুব সম্ভব। তো নাও আমি তো রান্না বসিয়েছি, আজকে আমাদের নিরামিষ ভাত, ডাল আর আলু ভাজবো। আর কি করি দেখি, ডাল ভেজে জল দিয়ে গেছিলাম কড়াইতে। চলে আসলাম তো রান্নাঘরে। এই দেখো আমাদের গাছ থেকে মা ঝিঙে নিয়ে এসেছে, কত সুন্দর একদম টাটকা সতেজ। দেখো 6টা ঝিঙে আছে, তো এই ঝিঙেটাও রান্না করবো আজকে ডালের সঙ্গে। তো ঝিঙেগুলো তো এখনো কেটে পারিনি, এই দেখো আলু কেটে নিয়েছি, একটু আলু ভাজবো। আর এই যে ঝিঙে একটু পোস্ত দিয়ে করার মতোই করবো আর কি, একদম শুকনো শুকনো ভাজা করবো না, নরম নরম থাকবে আর কি। আর ওদিকে ডাল তো হচ্ছে, এই দেখো ডালটা হতে হতে আমি সব ঝিঙে কেটে নিয়েছি, সবগুলো কেটেছি। আর এই দেখো ডাল ঘুটা রেডি। আর আমি তো শুধু শুধু ডাল রান্না করি না, তো আজকে ডালের মধ্যে দিয়ে দেবো একটু ঝিঙে, ভাজা করলাম না, এমনিই দিয়ে দিলাম, এখনো লঙ্কা টঙ্কা কিছু দিইনি আর কি। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে তো সবই নিরামিষ নিরামিষ, তাই না? আলু ভাজাটা নামিয়ে দেখো ঝিঙে রান্না করছি, ফোড়নে দিয়েছি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, লবণ হলুদ কিছু এখনো দিইনি। আর একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দেবো, আর লবণ হলুদ, বাস আর কিছু না।
তো হয়ে গেছে আমার রান্না বান্না। তো এই দেখো সেই নিরামিষ মুগ ডাল ঝিঙে দিয়ে বেশ একটু মোটামুটি ভালোই গাঢ় করেছি দেখো। আর এই যে সেই আলু ভাজাগুলো, এই আলু ভাজার ভিতরে না পোস্ত ছিটিয়ে দিলে কি সুন্দর হয়, মনে হয় কি মাছের ডিম দিয়ে আলু ভাজা। তো পোস্ত আমাদের ঘরে নেই, পোস্ত থাকলে আজকে আমি ঝিঙের ভিতরে দিতাম, এই আলু ভাজার ভিতরে দিতাম। আর এই দেখো সেই ঝিঙেটা এই যে এরম এরম করে করেছি আর কি। তো এর ভিতরে একটু পোস্ত হলে একদম ফাটাফাটি হতো খেতে আর কি। দুই রকম ভাবে ঝিঙে করেছি, এই যে একরকম আর এই যে একদম ভাজা ভাজা করেছি। বাবা আবার এই ঝিঙেটা খেতে বেশি পছন্দ করে, ওই জন্য ওইভাবে রাখলাম এইভাবে রাখলাম আর কি। আর এই দেখো এক প্লেট আম কেটেছি, এখানে দুটো আম আছে, বাবা খাবে, বাবা খেতে চেয়েছে ওই জন্য বাবার জন্য কেটে নিলাম। আর আমার রান্না বান্নাগুলো তো কমপ্লিট। চলে আসলাম রান্না বান্না করে, একেবারে কিছু বাসন ছিল বাসনগুলো মেজে রান্নাঘর গুছিয়ে আর বাবাকে যে আমগুলো কেটেছিলাম আমগুলো খেতে দিয়ে আসলাম। আর নিচে বারান্দায় এখন ফ্যান চালিয়ে বাবা মা আমার দেওর বসে বসে ওখানে গল্প করছে আর বাবা আম খাচ্ছে। আর আমি ঠাকুরের জন্য অন্নভোগ নিয়ে এসে দিয়ে দিলাম। তো আমার আগে শুধু ভুল হয়ে যেত, তো আমার ভুলগুলো আমার এক প্রিয় বন্ধু ধরিয়ে দেয়, নন্দিতা। আমি নন্দিতা, ও আমাকে বলেছে একটা ভিডিওতে কমেন্ট করে যে ভাতের ভোগ বলবা না। আমি যেহেতু ভাতের ভোগ বলতাম, তো ও আমাকে বলে দিয়েছে ভাতের ভোগ বলবা না, ওটা বলবা অন্নভোগ। তাই আমি শিখলাম ওর কাছ থেকে। তো ঠাকুরকে আমি অন্নভোগ দিয়ে দিয়েছি। জানো ওর থেকে, নন্দিতার থেকে আমি অনেক কিছু শিখেছি। যেমন আগে একদিন একটা ভিডিওতে আমি রুটিন বানান ভুল রেখেছিলাম, রুটিন বানানটা ভুল রেখেছিলাম। ও আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে রুটিন বানানটা ভুল আছে। তো আমি এই ব্যাপারে না ভীষণ খুশি, ভীষণ খুশি। আরেকদিন আমার একটা ভুল ধরিয়েছিল, আমার বাবাইয়ের বার্থডে না মিষ্টির বার্থডে ছিল। তো বার্থডে পায়েসটা আমি বিকালবেলা করছিলাম, সন্ধ্যাবেলা খুব সম্ভব। তো ও সেদিনও কমেন্ট করে বলেছিল যে বার্থডে পায়েসটা মানে পড়তে বেলায় করতে হয় না, উঠতে বেলায় করতে হয় আর কি, মানে সন্ধ্যাবেলা পায়েসটা করা উচিত না, বেলা ডোবার আগে করতে হয়। তো সত্যি নন্দিতার থেকে আমি এই দুটো তিনটে জিনিস শিখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আমার এই ভুলগুলো ধরিয়ে দেয়, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি নন্দিতা, সত্যি আমি ভীষণ খুশি গো। তো নন্দিতা আমার ফেসবুক ফ্রেন্ড হয়েছে, আমি ভীষণ খুশি সত্যি ভীষণ খুশি। তো যাই হোক, ও আমার ইউটিউব ফ্রেন্ড তো আছে, তারপরে আবার ফেসবুক ফ্রেন্ড হয়েছে। তো যাই হোক, নন্দিতা এই ভুলগুলো আমাকে ধরিয়ে দেয়, আমি ভীষণ খুশি। তো সব বন্ধুদের কাছে বলছি আমার কোনো ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দেবে প্লিজ। আর ভুল ধরিয়ে দিলে আমি বিন্দু মাত্র রাগ হব না, বিন্দু মাত্র রাগ হব না যে আমার ভুল ধরিয়ে দিচ্ছে, আমার একটা রাগ হবে না। আমার ভুল ধরিয়ে দিলে আমি ভীষণ খুশি হব বন্ধুরা, ভীষণ খুশি হব। কারণ ভুল না ধরিয়ে দিলে ঠিকটা বোঝা যাবে না, ঠিক জিনিসটা শেখা যাবে না। তো কাজেই ভুল ধরিয়ে দিলে আমি ভীষণ খুশি হব, ভীষণ খুশি হব, সত্যি ভীষণ খুশি হবে, একদম মন থেকে বলছি। কারণ ভুল না ধরিয়ে দিলে, আবারও বলছি, ঠিকটা শেখা যাবে না, বুঝেছো? তো বন্ধুরা, তো এখন বেজে গেছে 1:10। তো আজকেও যথারীতি জানো তোমরা আমাদের চাষি পরিবার না, তো সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর কাজ করে বাবা মা আমার দেওর মিলে। তো এই সময় এসে রেস্ট করে, এই সময় এসে একটু রেস্ট নিয়ে তারপরে খাবারটা খায়। তো আজকেও যথারীতি আমাদের জমিতে কাজের লোক ছিল, সেই সঙ্গে আমার দেওর ছিল, বাবা ছিল আর কি। তো সেই কাজের লোক চলে গেছে, এখন সবাই রেস্ট করছে। আর গরমের দিনে রোদ্রের থেকে কাজ করে এসেই স্নান করা যায় না, তাতে শরীর খারাপ হয়, তাই না? ওই জন্য একটু রেস্ট নিয়ে স্নান করবে, তারপরে খাবার খাবে। তো এখন তো আমার আপাতত একটু ছুটি, তো সেই ফাঁকে আমি বন্ধুদের ভিডিওটা দেখবো। তাছাড়া বন্ধুদের ভিডিও দেখার আগে আমার ভিডিওটা আপলোড করতে হবে, বিকালে যে ভিডিওটা যাবে আমার, তো আগে আপলোড করি বন্ধুরা। তো আর বেশি কথা বলছি না, এখানে আজকে আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে, রাধে রাধে বন্ধুরা।